ভোর হয়েছে, এবার আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। আমার বানর বীরেরা, এবার শত্রুদের ভেতরে ঢুকে মারব। ক্ষমা করবেন প্রভু, হতে পারে আমরা কুম্ভকর্ণ আর অতিকায়ের বিনাশ করেছি, কিন্তু মেঘনাদ এখনো জীবিত এবং ও শান্ত থাকবে না। এখন আরো অধিক বিষ, অধিক শক্তি, অধিক সাহস সঞ্চয় করে প্রহার করবে। আমাদের চিন্তার থেকেও অনেক বেশি প্রহার। আর এইবার দশানন আর মেঘনাদের সমস্ত প্রহারের লক্ষ্য হবেন কেবল আপনি। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শত্রুর শক্তিকে, তাদের পরবর্তী পরিকল্পনাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যুদ্ধের সবথেকে বড় ভুল। ও নিজের লক্ষ্য ভেদ করুক, আমরা আমাদের লক্ষ্য ভেদ করব। ও অধর্মের পথে চলুক, আমরা ধর্মের পথে অগ্রসর হব। আমার বানর বীরেরা, নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ ওদের নতুন কি ছলনা বিভীষণ মশাই? এগিয়ে চলো বীরেরা। মর্কটের দল, যাকে অনুসরণ করে এই যুদ্ধক্ষেত্রে তোমরা চলে এলে, কোথায় লুকিয়ে বসে আছে তোমাদের সেই প্রভু? তোমাদের মতো নিষ্পাপ বানরদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কোথায় বসে সে জীবনের আনন্দ উপভোগ করছে? সমুদ্রপথে আক্রমণ? নিজের স্ত্রীকে লঙ্কেশের ছত্রছায়ায় ফেলে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমাদের প্রভু? রাম, সামনে এসো। লুকিয়ে কোনো লাভ হবে না। সামনে এসো আর সাক্ষাৎ করো নিজের মৃত্যুর সঙ্গে, এই মেঘনাদের সঙ্গে। সাক্ষাৎ কালের অপর নাম। যুবরাজ মেঘনাদ পৌঁছে গেছেন যুদ্ধক্ষেত্রে। গতবার যুবরাজের নাগপাশ থেকে বেঁচে গেছে, তাও দেবতাদের ছলনার কারণে। কিন্তু এখন দেবী নিকুম্ভিলার মহাশক্তি অস্ত্র যুবরাজের কাছে আছে। এবারে রামের পক্ষে বাঁচা অসম্ভব। মেঘনাদের শক্তি আর মহাশক্তি অস্ত্রের শক্তি তো সমগ্র ব্রহ্মাণ্ডকে শেষ করে দিতে পারে। মেঘনাদ স্বয়ং যে অস্ত্রকে অর্জন করেছেন, তাকে বিফল করার শক্তি কারোর কাছে নেই। তার লক্ষ্য নির্ধারিত আর নিশ্চিত। আমি বলতে বাধ্য হচ্ছি, রামের জীবনে এবার চরম বিপদ ঘনিয়ে আসবে।
প্রভু শ্রী রামের চারিপাশে ত্রিকোণব্যূহ রচনা করা হোক। না মিত্র, এই যুদ্ধে এগিয়ে গিয়ে আমি নিজেই লড়ব। মিত্র, আজ পর্যন্ত আপনি আমাদের সাহস দিয়েছেন, অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় দেখিয়েছেন। আজ আমাদের আপনাকে যে আহ্বান করছে সেই দুঃসাহসীকে উত্তর দিতে দিন। ওই মেঘনাদেরও জানা প্রয়োজন যে শ্রীরামের সেনা ওকে শ্রীরামের কাছে পৌঁছতে দেবে না। না মিত্র, নীতি অনুযায়ী আপনাকে সুরক্ষা দেওয়া আমাদের ধর্ম। আমরা আপনার ওপর কোনো বিপত্তি আসতে দিতে পারি না। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। এখন কোথায় লুকিয়ে আছো রাম? বাইরে এসো। এই নির্ণায়ক যুদ্ধের পরিণতি তোমায় ডাকছে। এ কেমন রঘুবংশী তুমি, সৈন্যদের আড়ালে লুকিয়ে যুদ্ধের আহ্বানকে উপেক্ষা করছো? না প্রভু, এই অসুরের অহংকার চূর্ণ করার জন্য প্রথম প্রচেষ্টা আপনি আমায় করতে দিন। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। কোথায় তুমি রাম? সামনে এসো। জয় শ্রীরাম। মেঘনাদ, ভগবানের কাছে পৌঁছানোর পূর্বে তোমায় এই ভক্তের সম্মুখীন হতে হবে। মূর্খ বানর, আজ আমার সামনে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। ভুল তো আমি অবশ্যই করেছি। গতবার আমি তোমায় জীবিত অবস্থায় ছেড়ে দিয়ে। ভুলে গেলে আগের বার তোমারই সম্মুখে আমি আমার নাগপাশ দিয়ে তোমার প্রভুকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিলাম। আজ তোমারই সম্মুখে আমি ওই রামকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। জয় শ্রীরাম। আজ তোমাদের জন্য নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে ওই রামের বিনাশ ঘটাবো আমি। क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का। ये क्षण है विरोध का, ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है,
ওই দেখো বনবাসীর ভাই, মারো! মেঘনাদের লক্ষ্য স্পষ্ট লক্ষণ দাদা। ও ক্রমাগত প্রভুকে লক্ষ্য করে আক্রমণ করে যাচ্ছে। ইন্দ্রজিৎকে দেখে মনে হচ্ছে এই যুদ্ধ শীঘ্রই সমাপ্ত করতে চায়। যদি ওই মেঘনাদ ঘাতক হয়ে এসে থাকে, তাহলে দাদার ওপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখো রাম, কতটা একা তুমি। তোমায় একাই তোমার মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যুদ্ধের পূর্বে পরিণামের উৎসব পালন করা বীরত্বের প্রমাণ নয় মেঘনাদ। যে প্রমাণ এবং পরিণামের কথা বলছো তা আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এই নিয়তিকে অস্বীকার করছো। দাদা, এই দুষ্টই আমাদের ওপরে নাগপাশ চালিয়েছিল। অনেক অপেক্ষার পর আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি দাদা। আশা করছি তুমি এই সুযোগ আমার থেকে কেড়ে নেবে না। প্রতিশোধই তো নিতে এসেছি তোমাদের দুই বনবাসীর উপর। তোমরা আমার অনুজ অতিকায়কে মেরেছ, আর এই রাম আমার কাকা কুম্ভকর্ণকে হত্যা করেছে। আজ তোমাদের দুজনকে বধ করব আমি। দাদা, তোমার এই সেবক যে তোমার আজ্ঞার অপেক্ষায় রয়েছে। আমার ধমনীতে প্রবাহিত রক্ত এই দুষ্টকে মৃত্যু শয্যায় শায়িত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। যত শীঘ্র সম্ভব আমায় আদেশ দাও দাদা। ঠিক আছে লক্ষণ, কিন্তু যুদ্ধের শক্তির চেয়ে ধৈর্য গুরুত্বপূর্ণ, এ কথা মনে রেখো। যাও। কি মনে হয় তোমার লক্ষণ? আমাদের দুজনের মধ্যে এসে তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? যদি যুদ্ধনীতি মেনে চলতে, তাহলে এর উত্তর আমার দাদাই দিতেন তোমায়। কিন্তু তুমি তো ভীতু হওয়ার সমস্ত সীমাই লঙ্ঘন করে ফেলেছ। যদি এতই ভয়ভীত হও, তাহলে এই যুদ্ধভূমিতে তুমি কি করছো? এই লুকোচুরি খেলার জন্য লঙ্কায় তুমি আর কাউকে পেলে না? আমার দাদা একজন গম্ভীর ব্যক্তিত্বের যোদ্ধা। উনি বালকের সাথে ক্রীড়া করায় রুচি রাখেন না, কিন্তু ওনার এই অনুজ তোমাকে তোমার ক্রীড়ার স্বাদ অবশ্যই পাইয়ে দেবে। এসো, তোমাকে তোমার খেলাতেই হারাবো। ঠিক আছে বালক, তাহলে আমি প্রথমে তোমাকেই শেষ করব। তোমার জন্য ছলনা বা মায়া নয়, এই ইন্দ্রজিতের শক্তি যথেষ্ট। এবার প্রথমে তোমায় সংহার করব, আর তারপর এই রামের উপরে প্রহার। তোমাদের দুই বনবাসীর মস্তক ছেদন করে আমি আমার পিতাকে উপহার দিতে চাই।
মেঘনাদ, তোমার পিতাকে এমন উপহার আমরা অনেক পাঠিয়েছি। প্রথমে অক্ষয় কুমার, তারপর কুম্ভকর্ণ, অতিকায়, আর খুব শীঘ্র তুমিও যেতে চলেছ। আচ্ছা, একটা কথা বলো, তোমার পিতা দশানন চিতা জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হন না? এইবার কার চিতা জ্বলবে সেটা তো সময়ই বলে দেবে বালক। সাবধান! ব্যাস এইটুকুই? সর্বশক্তিশালী মেঘনাদের শক্তি, অতি বলশালী ইন্দ্রজিতের বল, তুমি এর অহংকার দেখাচ্ছিলে আমায়? নাদ শুধু নামেই, প্রহারে না আছে শক্তি আর না বল। এইভাবে আঘাত করবে তুমি আমার দাদার ওপর? অগ্নি অস্ত্র! নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। বরুণাস্ত্র। নাও, এই দিব্য অস্ত্র ব্যর্থ হয়ে গেল তোমার। ব্যাস, খেলা শেষ? নাকি এখনো কোনো অস্ত্র অবশিষ্ট আছে তোমার কাছে? যদি অন্য কোনো অস্ত্র থাকে তাহলে সেটা চালাও মেঘনাদ, না হলে আমার সময় অপচয় করো না তুমি। পাশুপতাস্ত্র। নারায়ণাস্ত্র। শুধু মায়া দেখালেই হয় না, শৌর্যেরও প্রয়োজন হয়, শক্তিশালী অস্ত্রের প্রয়োজন হয়। এমন কোনো অস্ত্র যার কোনো প্রত্যুত্তর নেই। যাও গিয়ে তপস্যা করো নিজের পিতার মতো, আর অর্জন করে আনো এমন কোনো বড় অস্ত্র বা শস্ত্র যাতে এখানে যুদ্ধ করে আনন্দ লাভ করা যায়। তুমি কি বালকদের খেলনা নিয়ে ফিরে এসেছো? এখনো পর্যন্ত একটা অস্ত্র ছুঁতে পারেনি আমাকে। যাও, ফিরে যাও। থামো! মৌন হও লক্ষণ। তোমার কোনো ধারণা নেই কোন মহাশক্তিকে আহ্বান জানাচ্ছ তুমি। আমায় উপহাস করে আজ তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। এবার দেখো, এবার প্রথমে তোমায় শেষ করব, আর তারপর তোমার দাদা রামকে। নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব।
প্রভু প্রভু অনর্থ হয়ে গেছে প্রভু প্রভু এ তো নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষে অসম্ভব এ হলো সেই শক্তি অস্ত্র যার প্রতিকার সমগ্র ব্রহ্মাণ্ডে কারোর কাছে নেই। এটা এতটাই ঘাতক এবং অমোঘ যে এমন কোনো অস্ত্রের অস্তিত্বই নেই যা এর প্রত্যুত্তর দিতে পারে। এটা সর্বদা নিজের লক্ষ্য ব্যর্থভাবে ভেদ করে। আজ তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো। আজ তোমার বিনাশ নিশ্চিত। শ্রীরাম। লক্ষণ